সরকারের সঙ্গে মানুষ নেই, পুলিশ দিয়ে করছে। দাদা, যুব ভারতী জুড়ে আজকে তুলকালাম কাণ্ড চলছে, পুলিশ অ্যারেস্ট করছে, লাঠি চার্জ করছে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের উপরে, কি বলবেন? যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন, সময় এসেছে শিকড় থেকে উপড়ে ফেলার। সময় এসেছে পতাকা দূরে সরিয়ে রেখে নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো। এ পদত্যাগ করবে না, পদত্যাগ করাতে হবে। ডাক দিন, যে কেউ ডাক দিন, আমি আছি, অ্যাজ এ সিটিজেন আছি। দাদা, তৃণমূলের আজকে একটা প্রতিনিধি দল গোকুলনগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এটা প্রথমত বলেনি নিন্দনীয়, দ্বিতীয়ত বলেনি এটা পারিবারিক, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তৃতীয়ত বলেনি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত। ইতিমধ্যে 5 জনকে ধরেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমি যারা পরিযায়ী এসেছিলেন, যারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন, তাদেরকে আমি বলবো আপনার লক্ষ্মীবেলা আড়ির বাড়িটা গেলেন না কেন? এই নির্যাতিতা যদি মহিলা হন, আমি তো বলছি নিন্দনীয়। সৌরভ আমাদের আগে বিজেপি করত, জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে। আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে কথা বলেছি, আমি বলছি এটা পারিবারিক। ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করেছে, যদি কেউ বাকি থাকে তাদেরও ধরুন, কেউ বাধা দেবে। আমি কোন প্রোটেকশন তাদেরকে দেবো না, আমাদের পার্টি থানায় যাবে না, ক্লিয়ার। কিন্তু আমি এই পরিযায়ী কর্মচারীদের বলবো যে 60 বছরে প্রতিবালা আড়ি শিডিউল কাস্ট মা, তাকে যখন ভোটের 2 দিন আগে মাথা থেতলে খুন করা হয় মনসা বাজারে, ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো, তাহলে তো বুঝতাম যে আপনারা মানব ধর্ম করতে এসছেন, রাজনীতি করতে আসেন। দাদা, আরজি কর নিয়ে যখন চারিদিকে এইরকম ভাবে প্রতিবাদের ঝড়, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই কি নন্দীগ্রামের প্রতিনিধি দল? না না, ওটা খুব বড় ব্যাপার। আরজি কর ডাক্তার বোন, তার সরকারি ধর্ষণ খুন, ওটা অনেক বড় ব্যাপার, এটা পৃথিবীর ইস্যু, সামাজিক ব্যাধি। তার সঙ্গে কোনো বিষয়কে তুলনা করলে চলবে না। আমি এই বিষয় ক্লিয়ার করেছি, আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি, আমি নিন্দা করেছি, পারিবারিক বিরোধ বলেছি। যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে 5 জন, আরো যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন, কোনো আপত্তি নেই। আমাদের কেউ যাবে না, কোনো সাপোর্ট করবো না, পরিষ্কার কথা। আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার। নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে, মানব ধর্ম করি সারা বছর। মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক, আমি এই নীতিতে বিশ্বাস করি। যে এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসেছিলেন ছবি তোলার জন্য, তারা রথিবালা আড়ির বাড়িটা যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেননি। সময়ের ডাক, সেনাপতি মাঠে নামুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরজি করেছে সেনাপতি হরিদাস। দুর্গাপুর হাই স্কুলের মাধ্যমিকের একজন আছে অমিত দাস, দুর্গাপুর হাই স্কুলের একজন আছে অমিত দাস।